মিশবো না, কথা বলবো না, বাট পেছন পাকামি করার তো কোনো প্রয়োজন নেই। আজকে অন্য কারোর সঙ্গে হচ্ছে, কালকে আমার সঙ্গে হবে। হ্যাঁ, আমার সাথে অনেক কিছু হয়েছে, বাট এর থেকেও বেশি হওয়ার সম্ভাবনা এবার রয়েছে, আমি সেটা বুঝতে পারছি। তো তার থেকে এই জন্য আমি দূরে আছি। সত্যি কথা বলতে আমি আজকে সারাদিন একটু ভিডিও করিনি, মেন হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না। মেন টপিক হচ্ছে আমি ভুলে গেছিলাম যে আমি যে ব্লগ বানাচ্ছি, মানে বুঝতে পারছো আমার কি কেস। এখন কোথায় আসলি বাবা? এখানে তো কি সাউন্ড চলছে, কিছু বলার নেই। যাই হোক, ফুচকার দোকান চলছে, ফুচকাই খা। চল তাহলে। এই কি তুই ব্যাগ গুছাচ্ছিস কেন? এই যে একটু ঘুরতে যাবো তার জন্য। কোথায়? দেখা যাক, সারপ্রাইজ। এখন সারপ্রাইজ? কত বড় ব্যাগ হয় তাহলে সেটা গোছানোর পরই দেখাবো জমাতাকে। আবার কি নিয়ে বসে পড়লি? এখানে একটা এগ রোল আছে, একটা চিকেন রোল আছে। বাবা, দুজনের জন্য? হ্যাঁ, একটা তোর একটা আমার। ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি ব্লগ বানাচ্ছি, একটা মাছি উঠছে নাকি এটা মৌমাছি সামথিং, যাই হোক। এখন বাজে হচ্ছে কটা আগে সেটা সবার আগে শেয়ার করি, তারপর আমি আমার সকালবেলা ব্রেকফাস্টটা শেয়ার করবো। বেলার দিক যাচ্ছে কাটা, 11টা 16 সবে বাজে। আর এখন ব্রেকফাস্টে কী কী খাবো সেটা তো বলছি, বাট তার আগে মেন একটা কথা বলি। এই কদিন ধরে ব্লগটা এরকম ডিসব্যালেন্স চলছে, তার কারণ সেরকম একটা এখন কোনো জায়গা যাচ্ছি না। তার মধ্যে একটু সবার সঙ্গে, সেটা সত্যি কথা, মেশা বলো আর নর্মালি কথা বলা বলো, সব কিছু একটু নর্মাল রেখেছি। কেননা বলেছিলাম না যে সবার থেকে একটু দূরে থাকবো, সে যে কেউ হোক। ফ্যামিলি বলতে তো আমি আমার মা বাবাকেই মানি। হ্যাঁ, অবশ্যই সাইড রোলে সবাই রয়েছে, সবার সাথে একটু কম কথা বলি। মেন হচ্ছে বন্ধু না, বান্ধবীর কথা বলছি। বন্ধু আমি রাখি না, ভালো লাগে না। বাট হ্যাঁ, একটা কথা ঠিক, বান্ধবীর থেকে বন্ধু ভালো, এটা আমি দেখেছি, মানে অনেক দিক থেকে দেখেছি। বান্ধবীরাই বেশি দেয় আর কি, যেটা বুঝতেই পারছো কি দেয়, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সবার থেকে আমরা ডিস্টেন্স রাখছি, বাট ভালো আছি, খুব ভালো আছি। কেননা মানে শুনতে পাই যে এ ভালো না, ও ভালো না, সে ভালো না, এটা মানে শুনতে পাচ্ছি। আর অনেক কিছু প্রমাণও পেয়ে গেছি, মানে আমাকে যাকে বলে শোনানো হয়ে গেছে, দেখানো হয়ে গেছে, সিরিয়াসলি হাতে নাতে প্রমাণ। আবার সে কি বলছে, অস্বীকার করছে। এগুলো করা একদমই ঠিক না। একজনের পেছনে একজনের এরকম করছে, এগুলো একদমই ঠিক না। এবার হ্যাঁ, সেখানে আমিও থাকতে পারি, কিন্তু এইটুকু মনে করি কারোর পেছনে আমি বড় সড়ো কোনোদিনও বাস দিইনি। এটা বাস্তবিক। কেউ যদি উঁচু গলায় বলতে পারে যে আমি বাস দিয়েছি, তাহলে আমি যদি এটা ব্লগে বলছি, তার সামনে মাথা নত করে ব্লগে আমি বলবো যে হ্যাঁ, আমি সে প্রমাণ করতে হবে যে আমি তাকে বাস দিয়েছি। মানে এরকম দেখছি কি, কথা বলতে ফ্যামিলির মধ্যে ঢুকে যাওয়া হচ্ছে, পার্সোনাল ব্যাপারে ঢোকা হচ্ছে। কেন রে, খেতে কাজবাজ নেই বা নেই তোমাদের? সবাইকেই বলছি, মানে একজনের ভেতরে এমন মোহতে ঢুকে যাচ্ছে, তার সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে। বাট এগুলো ঠিক না। ইন্টারফেয়ার করছে ঠিক আছে, সমস্যা নেই, বাট তার অন্তত ভালোটা চাও, তার ক্ষতিটা করো না। মিশবো না, কথা বলবো না, বাট পেছন পাকামি করার তো কোনো প্রয়োজন নেই। আজকে অন্য কারোর সঙ্গে হচ্ছে, কালকে আমার সঙ্গে হবে। হ্যাঁ, আমার সাথে অনেক কিছু হয়েছে, বাট এর থেকেও বেশি হওয়ার সম্ভাবনা এবার রয়েছে, আমি সেটা বুঝতে পারছি। তো তার থেকে এই জন্য আমি দূরে আছি। কিছু কথা আমি বলেছিলাম কালকের ব্লগে, আজকে কিছু কথা বললাম আমি, কারণ আমি বলিনি, এটা সব থেকে বড় কথা। এবার জায়গায় লাগবে সে চোর, কিছু করার নেই, এটা তো সত্যি কথা। কেননা আমি নাম বললে সে বলতে হতো যে তুই এই নামটা বললি কেন, বা তুমি এই নামটা বললে কেন। আমি তো কারণ নাম বলিনি, যে কেউ হতে পারে। মানে বাস দেওয়ার জন্য একদম বড় একটা বাস নিয়ে রেডি হয়ে রয়েছে, কিছু বলার নেই। যাই হোক, সকাল সকাল অনেক বাস নিয়ে কথা বলে ফেললাম। কালকের দিনটা একটু অন্যরকম যদি হয়, যদি ঠাকুর চায়, তো ঠাকুর কথাটা কেন বললাম, আবহাওয়া একটু ড্যামের দিকে পড়ে রয়েছে। ড্যাম বলতে কি, সূর্যের মুখ দেখতে পাচ্ছি না, চারিদিকটাকে এরকম কালো ছায়া লাগছে। কালকে একটু রোদ উঠলে একটু ভালো হয়, মানে যে জায়গাটা যাওয়ার কালকে প্ল্যান করছি আর কি। আমি আর রিয়াঙ্কা একা না, এখানে আরেকজন থাকতে পারে, এখনো সঠিক বলতে পারছি না কে থাকতে পারে। এবার সেটা হচ্ছে বড় কথা, যদি এই রোদটা থাকে তাহলে কালকের প্ল্যানটা হবে, আর রোদ না থাকলে কালকের প্ল্যান হবে না। সকালে ব্রেকফাস্ট আগে শেয়ার করি, চলো। এই যে সকালে এখন তরমুজ নিয়ে নিয়েছি, এখানে 3 রকমের বাদাম রয়েছে, আর এই যে আবার এখানে নতুন একটা ফল চলে আসছে, এটা অনেকদিন খাইনি, আঙুর। এখন এটা হলো আমার সকালবেলা ব্রেকফাস্ট। কটা বাজে এখন? 11:20। তো চলো খাওয়া যাক। তো আজকে দুপুরে রয়েছে, ফার্স্টেই বলি, ভাত, আর এখানে আছে পটল পোস্ত,
তেলাপিয়া মাছের পাতলা পাতলা করে ঝোল করেছে আর তার সঙ্গে আছে শসা। যাই হোক, খাবারটা জমে যাবে। বাজে হচ্ছে 7:20। আর সত্যি কথা বলতে আমি আজকে সারাদিন একটু ভিডিও করিনি, মেন হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না। আর একটা হচ্ছে মেন টপিক হচ্ছে আমি ভুলে গেছিলাম যে আমি যে ব্লগ বানাচ্ছি, মানে বুঝতে পারছো আমার কি কেস, মানে মাথাটা এতটা হ্যাম্পারে আছি আমি, বাট আমি কোনো জনতাকে বলতে পারছি না, কিছু চাপ মাথার উপর থেকে যাচ্ছে, সেটা আগে পূর্ণ হোক, আমি সবাইকে সবকিছু অল ডিটেলস খুলে বলবো। আর একজনের মাথাও একটু হ্যাম্পার আছে, তাকে একটু শেয়ার করা যাক। আজকে সকাল থেকে সে আমার একটা ভিডিওতেও আসেনি। এই যে ম্যাডাম, সকাল থেকে তো ভিডিওতে আসিসনি, কি খবর? দুপুরে তো ঘুমাসনি, মাথায় হ্যাম্পার হয়নি? সেই কাজটার জন্য আমরা দুজন স্ট্রাগল করেই যাচ্ছি বল, বিশেষ করে তুই বেশি করছিস, তারপরে আমি। কি তাহলে এখন মুড ফ্রেশ করার জন্য একটু বেরোচ্ছিস তো? চল দেখি রাস্তায় একটু এদিক সেদিক দিয়ে ঘুরে আসি, কোনো কাজ থাকলে করে আসি। তাহলে চল বেরো, এটাতে মারতে হয়। হ্যাঁ, ও তুই জানিস? বাবা, গুড গুড। দেখি আজকে ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খেতে পারছি। ফুচকা খাবো, চল আজকে ফার্স্টে বেরিয়ে ফুচকা খাবো। যা, ঠিক আছে, চল চল বেরাই। এখন কোথায় আসলি? বাবা, এখানে তো কি সাউন্ড চলছে, কিছু বলার নেই। যাই হোক, ফুচকার দোকান চলছে, ফুচকাই খা। চল তাহলে। বাজে হচ্ছে 11:05। আর এই রাত্রেবেলা এই কি তুই ব্যাগ গুছাচ্ছিস কেন? এই যে একটু ঘুরতে যাবো তার জন্য। কোথায়? দেখা যাক, সারপ্রাইজ। এখন সারপ্রাইজ? কত বড় ব্যাগ হয় তাহলে সেটা গোছানোর পরই দেখাবো জনতাকে। ঠিক আছে, চল গোছা। তাহলে ব্যাগ গুছানো ডান হয়ে গেছে? কটার সময় শেষ করলি ব্যাগ গুছানো? 11:19। এই যে এইটুকু একটা ব্যাগ হয়েছে। তো কোথায় যাব, কি করব, কালকের ব্লগে তোমাদের কাছে শেয়ার করব। আর এখন কি শোয়ার জন্য প্রস্তুতি চলছে? ঠিক আছে, তারপর ব্লগটা এন্ড করব। এইটা আবার কি নিয়ে বসে পড়লি? এখানে একটা এগ রোল আছে, একটা চিকেন রোল আছে। বাবা, দুটো দুজনের জন্য? হ্যাঁ, একটা তোর একটা আমার। ঠিক আছে, এখন মুভি দেখতে দেখতে এক হাত দিয়ে খুলতে পারছি না, তাও খুলেছি। চল মুভি বাজ। 11:24 বাজে, অনেক তো রাত হলো, আবার তো সকালে উঠতে হবে। ঠিক আছে, তোর দিকে তুই টাটা করে দে। যাই হোক, আজকে এই ভিডিওটা কেমন হলো আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ সেরকম মুখ দেখাইনি। যা সকালে ইন্ট্রোটা স্টার্ট করেছি আর নর্মাল, তারপরে কিছু কথা বলেছি, তারপর থেকে সেরকম একটা মুখ দেখানোই হয়নি। বাট যেরকম লাইফস্টাইল সবসময় চলে, সবসময় তো একদম ওপরে টপে চলে না, মাঝে মাঝে ডাউনেও চলে, আবার মাঝে মধ্যে দিকেও থাকে। তো যাই হোক, আজকেরটা যেরকম থাক, কালকেরটা টপ হবে। টপ বলতে অনেক মজা আছে, তারপর আপনাদের সঙ্গে একজন থাকবে। যাই হোক, অনেকজনই থাকার কথা ছিল, বাট সবারই কাজ আছে, তো অত তো সবাইকে জোর করতে পারি না। তো যার ফাঁকা সে আসছে। আর সত্যি কথা বলতে রোববার দিন সবাই একটু কাজের থেকে ছুটিই থাকে। এবার অনেকে ইচ্ছা করে আসেনি বা সামথিং আসতে চায়নি বা যাবে না, সেরকম তো কিছু বলতে পারবো না। যার যার এখান থেকে কথা বেরোয়, মন থেকে তো আমি পড়তে পারবো না, তার জ্যোতিষী হয়ে যেতাম। তো সবাই বললো যে না, হচ্ছে না, পরে এক সময় যাবো। বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, বেশি কথা বললাম না, আমাদের তো ব্যাগ গুছানো হয়ে গেছে। কালকে আবার ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তার আগে তো আমার দিক থেকে তারা থাকবেই। বাট ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করো, আমাকে একটু আগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্টের খুব দরকার। কিছু বললাম না, তো টাটা।